বাড়ির প্রধান দরজা বন্ধ করে সরকারি জলাধার নির্মাণ, ক্ষোভ গৃহকর্ত্রীর। মানিকচক এলাকায় তৈরি হচ্ছে সরকারি জলাধার, খুশি এলাকাবাসী, কিন্তু জলাধার বন্ধের আর্জি জমা পড়ল। কারণ জানলে অবাক হবেন। বাড়ির প্রধান দরজা বন্ধ করে সরকারি জলাধার নির্মাণ নিয়ে অভিযোগ জানালেন এক গৃহকর্ত্রী মানিকচক প্রশাসনিক দপ্তরে। গৃহকর্ত্রীর নাম প্রতিমা মণ্ডল, বাড়ি নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের খয়েরতলা অঞ্চলে। তিনি অভিযোগ করেন, বেশ কয়েক বছর আগে ব্যক্তিগত কিছু সম্পত্তি বিক্রি করে খয়েরতলা অঞ্চলে বসত জমি কেনেন তার সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে। বর্তমানে তার দুই পুত্র সন্তান। সেই বসত ভিটার সামনে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যা পল্লবী মণ্ডল সহ তার দলবল জোরপূর্বক জলাধার নির্মাণের কাজ শুরু করতে চান, কিন্তু জলাধারটি নির্মাণ হলে বাড়ির প্রবেশ পথে বাধা হয়ে দাঁড়াবে বলে অভিযোগ করেন তিনি। এলাকাবাসীর সাথেও এই বিষয়ে আলোচনা চালালেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ তিনি জানান। পরবর্তীতে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি, মানিকচক বিডিও এবং মানিকচক থানায় লিখিত অভিযোগ জানানো হয়। দ্রুত সমস্যা সমাধানের আর্জিও পান গৃহকর্ত্রীর। অন্যদিকে এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সদস্যা পল্লবী মণ্ডল জানিয়েছেন যে, আমি দলের প্রভাব খাটিয়ে কোনোদিনও কাজ করিনি এলাকায়। এটি আমার প্রথম কাজ, মানুষের স্বার্থে এলাকাবাসীর সমর্থনে কাজটি করছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল জানিয়েছেন, সাধারণ মানুষের ক্ষতি করে কখনোই আমরা কোনো কাজ করতে চাই না। সমস্যার কথা আমরা শুনেছি, দ্রুত এ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেন তিনি। ছেলে আছে ওইটুকু জায়গার মধ্যে ট্যাঙ্কি বসাচ্ছে, তো আমার দুটো ছেলে বের হবে কোনটা দিয়ে? কিসের ট্যাঙ্কি তৈরি হচ্ছে? জলের ট্যাঙ্কি, জলাধার। হ্যাঁ। আর ওই পার্শ্বে আমি দিচ্ছি কি আমার ওখানে দু হাত চাপিয়ে ওখানে বসান, ওরা বসাবে না। ওদিকে কেন দেবেন? ওইদিকে আমার মন্দির আছে, ওইদিকে সাইডে আছে জায়গাটা, আমি মেন বলছি না আমি কি ওখানে বসান। আমার দুটো ছেলে আছে, আমরা গাড়ি টাড়ি নিয়ে যাবো, যে তো কোনটা দিয়ে ঢুকাবো? এইটা জায়গার জন্য আমি 2 বিঘা জমি বিক্রি করে একটা পজিশনের জায়গা দেখে বাড়ি করার জন্য আমি এই জায়গাটা কিনেছি। মানিকচকের 2 বিঘা জায়গা জমি বিক্রি করে একটা পজিশন দেখে আমি জায়গাটা কিনেছি। ভবিষ্যতে আমার দুটো বেটা বের হবে। ওখানে যে জায়গাতে 2 বিঘা জায়গা ছিল, আমার বাড়ি বের হওয়ার রাস্তা ছিল না। এই জায়গাটা দেখলাম কিনা ভালো আছে পজিশন, এই জন্য আমি এটা কিনেছি, বাড়ি দিয়েছি। আচ্ছা, জমিটা কার? যেখানে জলাধার নির্মাণ করবে, হ্যাঁ, জায়গাটা কি? ওটা এটা রাস্তা আছে, সরকারি রাস্তা। ওটা কি খাস জমি? না, সরকারি রাস্তা আছে, রাস্তা কিছু দূর রাস্তা ঢালাই আছে, আর তারপর আমাদের গর্ত ছিল, তা ঢালাই হয়নি। এখন আপনি কি চাইছেন? আমি চাইছি কি আমার বাড়ির সামনে আমি ট্যাঙ্কি হতে দিব না, আমি পার্শ্বে দিচ্ছি জায়গা, ওইখানে বসান। কি অসুবিধা হবে ওখানে যদি নির্মাণ হয় জলাধার? কি অসুবিধা হবে? ওইখানে যদি জলের ট্যাঙ্কি হয় তো ওখানে কেউ ইউজ করতেও পারবে না, ওখানে অনেক জল লেগে যায়, গর্ত আছে। ওই জায়গাটা গ্রামবাসী মিলে বসে না, এখানেই বসান, গর্ততে বসান, ওখানে তো কেউ ইউজ করতে পারবে না জল। আমি বলছি কি আমার পার্শ্বে আছে জায়গাটা, ওইখানে বসান, ওখানে করলে মানুষ ইউজ করতে পারবে জায়গাটা। এটা এই বিষয়ে কোথাও লিখিতভাবে জানিয়েছেন আপনি? হ্যাঁ, জানিয়েছি। কোথায় জানিয়েছেন? সভাপতি ওখানে ব্লকে দিয়েছি, প্রধানে দিয়েছি, আর এখানে থানাতেও দিয়েছি। প্রধান এসেছিল, তো প্রধান বলছে ওইটা সাইটে হবে। বলছি এখানে আমার বাড়ি নাই, আমার বাড়ি ছিল মানিকচক, আমি একাই এই জায়গাটা নিয়েছি, বাড়ি ঘর দিয়েছে, মানুষের হিংসা লেগে গেছে, এই জন্য বসে ওর সামনে ওর দুটো ছেলে আছে, কোনটা দিয়ে বের হবে এখানে বসান। কে 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 এরকম করছে? কার কি মনে হচ্ছে? আমার এখানে গ্রামের কোটা আছে, ওরাই বলছে। তারা কি কোনো রাজনৈতিক? হ্যাঁ, করে স্যার। কোন দল করে? বাড়ির সামনে সবাই মিলে জলের ট্যাঙ্ক বসাতে যায়, সাইডে পুরোটা ফিল আপ আছে। সবাই মিলে কে বসাতে চাইছে? এখানে কয়েকটা গ্রামের মানুষগুলো আছে, 4-5 জন মিলে, সবাই বলছে তোর বাড়ির সামনেই বসবে, ঠিক আছে? আর সাইডে আছে 40 ফিট করে, ওদিকেও চৌড়া আছে, ওইদিকে কেউ বসাবে না। মাঝখানে আমার এখানে একটা মানুষ থেকে 2টা মানুষের মতো গর্ত আছে, এখানে বসাতে চাইছে সবাই মিলে। জোর করে? হ্যাঁ, জঙ্গলের ধারে গর্ততে বসাতে চাইছে। জোর করে বসাতে চাইছে? হ্যাঁ, জোর করে সবাই মিলে বলছে আমি এখানে বসাবো, কে কি করতে পারছে দেখে নিব, এভাবে করে বলছে। কে বলছে? সবাই মিলে বলছে। পল্লবী মামি আছে, শঙ্কর মামা আছে, ধীরেন দাদু আছে, বলছে আখাজিতে বসাচ্ছি তোর বাড়ির সামনে। ধীরেন দাদুরা সবাই বলছে। রাজনৈতিক দল করে? রাজনৈতিক দল করে, বিজেপি করে ওরা। তো তারা কি জোর কদমে এই কাজগুলো করছে? আমার বাড়ির সামনে জোর কদমে করতে চাইছে ওরা, বলছে আমি করবো তোর বাড়ির সামনে, কে কি করছে দেখে নিব। কে বলছে এই কথা? এইগুলো এরা বলছে, শঙ্কর মামারা বলছে। কে কি বলছে আমি কি নাম বললেন আরেকবার? শঙ্কর মণ্ডল। আর কে আছে? পল্লবী মণ্ডল আর ধীরেন মণ্ডল। এরা কি জোর কদমে? হ্যাঁ, আমার বাড়ির সামনে জোর কদমে। সামনে আমাদের বেরানোর রাস্তা থাকবে না, এক সাইডে মন্দির আছে, আর এদিকে 10 ফিট রাস্তা আছে, এদিকে 10 ফিট রাস্তা আছে। আমরা 10 ফিট রাস্তাতে 2 ভাই আছি, আমার বিয়ে হয়েছে স্যার, ভাইয়ের বিয়ে হবে, ওরা ভিন্ন হবে। 6 ফিট রাস্তা বা 4 ফিট রাস্তা দিয়ে আমরা 2 ভাই তো বেরাতে পারবো না। আজকে ঝগড়া না হোক, 10 বছর পর 5 বছর পর ঝগড়া তো হবে। আর গর্তর রাস্তা আছে, সাইডে অনেক জায়গা আছে, 40 ফিট করে 2 সাইড দিয়ে আছে।
কেউ বসাবে না। যেখানে জলাধারটা নির্মাণ করছে ওটাই জায়গাটা কার? জলাধার নির্মাণ করছে, ওটা রাস্তার জায়গা আছে, ওটা রোড দিয়ে তৈরি মানে হবে। সরকারি জমি? হ্যাঁ সরকারি জায়গা, সামনে আমাদের জায়গা আছে। সরকারি জমির উপর নির্মাণ করছে? হ্যাঁ আমাদের বাড়ির মাঝখানে একবারে। তারপরে সাইডে 3 জায়গায় ছবি করে নিয়ে গেছে স্যার, কিন্তু কোথাও বসাতে চাইছে না ওরা, সবাই মিলে আমাদের বাড়ির সামনে বসাবে। আচ্ছা এখন কি চাচ্ছেন আপনি? আপনি কি চাচ্ছেন এখন? আমি চাইছি যে আমার বাড়ির সামনে কোনো ট্যাঙ্ক নির্মাণ হবে না। আমি সাইটে জায়গা এখানে কোনো স্কিম নাই, অন্য জায়গায় অন্য জায়গার স্কিমে নেই, এখানে বসিয়েছে। এইভাবে লিখিতভাবে কোথাও জানিয়েছেন? হ্যাঁ লিখিতভাবে জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, সভাপতিকে জানিয়েছি, থানায় জানিয়েছি, বিডিও সাহেবের কাছে গেছিলাম, বিডিও সাহেব ছিল না ব্লকে, তো আমরা ঘুরে এসেছি। এই যে লিখিত অভিযোগ জানিয়েছেন, এই জানিয়েও যদি কোনো কাজ না হয়, হ্যাঁ কাজ যদি বন্ধ না হয়, পরবর্তীকালে কি করবেন? পরবর্তীকে আমরা অন্য স্টেপ নিব, আগে কোনো স্টেপ নিব আমরা। ঠিক আছে, আপনার নাম? আমার নাম বাপন মণ্ডল। যে ট্যাঙ্কিটা বসাচ্ছি সেটা সরকারি জায়গায় বসাচ্ছি। তারপরে ওনার রাস্তা পড়ছে না। প্রথমে ওনাকে বলা হয়েছিল যে 3 ফিট এদিকে দিন, 3 ফিট আরেকজন দেবে, হয়ে যাবে। তারপরে উনি ওটা বললেন যে না আমরা এরকম দিতে পারবো না। তারপরে আমরা সরকারি জায়গা নিয়েছি। বিডিও সাহেবকে আমি কমপ্লেন করেছি, বিডিও সাহেবকে জানিয়েছি, বিডিও সাহেব এসেছিলেন এবং ওই জায়গাটা বাদ দিয়ে ওনার রাস্তা 10 ফিট জায়গা ছেড়ে, গাড়ি ঢোকার রাস্তা ছেড়ে বিডিও সাহেব পয়েন্ট করে গেছেন। ওই এখানে বলেছেন যে এই জায়গাটাতেই কাজ হবে। তারপরেও কাজ আমাকে বললো, রিকোয়েস্ট করে যে মামি আমি 2 দিনের সময় নিচ্ছি, 2 দিন পর কাজটা করবেন। 2 দিন পর আমাকে সভাপতি ম্যাডাম ফোন করে বলে যে না ওই কাজটা হবে না। তারপরে আমি বিডিও সাহেবকে জানাই যে স্যার আপনার পয়েন্ট করে যাওয়ার পরেও এই কাজটা কেন হবে না? কাজটা সরকারি জায়গা এবং আমার গ্রামে প্রায় 150 মানুষ, প্রত্যেকটা মানুষ আমার কাছে আছে, পেছনে আছে। পুরো গ্রাম যেখানে আমি থাকি খয়েরতলা, পুরো গ্রাম বলছে যে না এটা সরকারি জায়গা, এখানেই হবে। শুধু উনিই বলছেন যে না ওই জায়গাটা হবে না। পুরো গ্রাম বলছে না আমার ওখানে হবে না কেন, তার জন্য আমি এটা বলেছি। আচ্ছা আরও অভিযোগ হচ্ছে আপনার দলবল নাকি তাদেরকে জোরপূর্বকভাবে নির্মাণ করছে, এমনকি তাদেরকে হুমকি দিচ্ছে। না এটা পুরোপুরি মিথ্যা কথা, এটা গ্রামবাসী আছে, পুরোপুরি মিথ্যা কথা। কোনো জোরপূর্বক কেউ কোনো রকম থ্রেট দেয়নি, কোনো রকম না আমার হাজব্যান্ড দিয়েছে না আমি দিয়েছি, কোনো রকম থ্রেট দিইনি, আমি কাউকে বলিনি। এবং আমি আমার কাজ করছি সরকারি ওয়াইজ, যেটা কাজ হয় আমি বিডিও অফিস থেকে কাজ করছি এবং গ্রামবাসীর সহমতে কাজটা করছি। আপনি বিজেপি দলের প্রভাব খাটিয়ে এই ধরনের কাজ করছেন? না এটা একদমই মিথ্যা, কোনোভাবে কোনো দলের প্রভাব খাটিয়ে আমি কাজ করছি না। আমি দ্বিতীয়বারের পঞ্চায়েত সমিতির মেম্বার, আজ পর্যন্ত আমি দলের প্রভাব খাটিয়ে কোনো কাজ করিনি। এটা আমার প্রথম কাজ এবং আমি সহমতে, গ্রামের সহমতে, সবার সহমতে কাজটা করছি। আপনার নাম এবং পদ? আমার নাম পল্লবী মণ্ডল, পঞ্চায়েত সমিতির মেম্বার। ধন্যবাদ। দিয়ে গেছে যে জলাধারটা নির্মাণ হচ্ছে সেই কাজটি হচ্ছে পঞ্চায়েত সমিতি করাচ্ছে। এই বিষয়টা আমি গেছি, দেখেছি, খতিয়ে দেখেছি, ওনার বাড়ির যাক সামনেই হচ্ছে। ব্যাপারটাকে আমি একটু জানবো, জানার পরে আমি কন্ট্রাক্টর কাছেও জানবো। যাক ফোন করেছিলাম আমি কন্ট্রাক্টরকে, এতটুকু জানতে পেরেছি শিডিউলের মধ্যে লেখা নেই যে উল্লেখ করে কারো বাড়ির সামনে হবে। এটা লেখা আছে খয়েরতলা, মানে খয়েরতলা কোনো জায়গাতে হতে পারে, ঠিক আছে, কোনো উল্লেখ নেই যে কি এর বাড়ির সামনে হবে। বিষয়টা একটু অন্যরকম হচ্ছে, যা বুঝিয়ে যতটা পারা যায় কাজটা করতে হবে, উন্নয়নমূলক কাজ হবে। তবে হ্যাঁ, মানুষের ক্ষতি করে কোনো উন্নয়নমূলক কাজ হয় না। আর আমাদের এটা ভারতীয় জনতা পার্টি কোনোদিনও আমাদেরকে শেখায় না যে কি এইভাবে কারো ক্ষতি করে কোনো কাজ আমরা করতে পারি। ঠিক আছে, নাম বলবেন, পদ বলবেন। আমার নাম দেবাশিস মণ্ডল, আমি নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান।